বৃষ্টির শেষে ঝলমলে রোদ্দুর। রুটিন মাফিক কাজ করলে অনেকটা সময় বাঁচানো যায়, কাজগুলো টাইমে করা যায়। নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা সুন্দর সকাল শুরু করলাম তোমাদের সাথে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে বুধবার, আর এই দেখো বিশ্বকর্মা পুজোর জন্য গাড়ি ধোয়া শুরু হয়ে গেছে। সাথে কিন্তু শুরু হয়ে গেছে আরও একটা দিন নতুন করে পথ চলা। আজ একাদশী। আমি সকালেই চলে এসেছি রান্নাঘরে ছেলেদের ব্রেকফাস্টটা তৈরি করব বলে। এটা কিন্তু শুধু খাবার নয়, এর সাথে মেশানো আছে মমতা, মায়া, আর তার সাথে অনেকটা পরিমাণে ভালোবাসা। সেই ভালোবাসার ছোঁয়ায় এই খাবারগুলো যেমনই হোক হয়ে উঠবে অনবদ্য। আজকের একাদশীতে বড় বেটু কিন্তু স্কুলে চলে গেছে, ওকে কিন্তু পরোটা বানিয়ে দিয়েছি। আর এখন আমাদের সবার জন্য একটু টিফিন করে নিচ্ছি, সাথে কিন্তু ছোট বেটুকেও স্কুলেও দিয়ে দেবো আর কি। আজকে ছোট বেটু বড়ই সকালবেলায় উঠে পড়েছে, তো আমি আগে টিফিনটাই করে নিলাম। তো যদিও বড় বেটুকে দেওয়ার সময় সব টিফিনটা একসাথে করতে পারিনি, খানিকটা ওকে করে দিয়েছি, তারপরে বাদবাকিগুলো করলাম। আসলেই পরোটা বানাতে একটু তো দেরিই হয়, তো সেগুলো করে তারপরে কিন্তু ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। ওই যে আমরা অতি সাধারণ, আমাদের চিন্তা ভাবনা আমরা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি, আর একে একে ঘরের কাজগুলো দেখো করে নিচ্ছি। আমরা স্বপ্ন দেখতে পারি, রাত শেষে আবারও দিন হয়, শুরু হয় একটা মিষ্টি সকালের, আর শুরু হয় আমাদের আবার নতুন করে চলার। মনে মনে গাঁথি আমাদের স্বপ্নগুলোকে, একের পর এক ফুলের মতো সাজিয়ে রাখি। কখনো কখনো স্বপ্ন সত্যি হয়, কখনো সেই স্বপ্নটাই ভেঙে চুরমার হয়ে যায়। আমরা অতি সাধারণ, কিন্তু এই সাধারণের মধ্যে দিয়েই কখনো কখনো হয়ে উঠি অসাধারণ। আমরা নিজেদের ঘরটাকে সুন্দর করে সাজাই, আমরা নিজেদের মনের মতো করে গড়ে তুলি এই ঘরকে, সাজিয়ে তুলি আমাদের মনের মন্দিরকে, তার সাথে আমাদের এই স্বপ্নের ঘরকে। আমরা কিন্তু সেই একই কাজ করি, কখনো ঘর গোছাই, কখনো ঘর পরিষ্কার করি। যারা বাইরে কাজ করি তারা নিজেদের মতন আবার বেরিয়ে পড়ি, আবার ফিরি সেই ঘরে। আমরা স্বপ্ন দেখি এগিয়ে চলার, আমরা বাস্তবতার সাথে লড়তে পারি, আমরা জয় করতে পারি আমাদের প্রত্যেকটা কাজকে। আমরা কিন্তু সব পারি, ইচ্ছে করলে অবশ্যই আমরা সব পারি। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজকে একের পর এক সুন্দরভাবে সাজিয়ে রুটিন মাফিক করে যাই, আর প্রত্যেকটা কাজকে সুন্দর করে গুছিয়ে একের পর এক করে যাই বলেই আমাদের কাজগুলোও কিন্তু সময়ের মধ্যে শেষ হয়ে যায়। এতে আমাদের কোনো বিরক্তি নেই, সেই একই কাজ করার মধ্যে আমাদের কিন্তু বিরক্ত আসে না, মনে হয় না সেই একই কাজ, তো কি করব, কত করব, কখনো মনে হয় না। শুধু মনে থাকে স্বপ্ন, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে তোলার একটা স্বপ্ন। সাথে থাকে অনেক মায়া, মমতা আর ভালোবাসা। আজ এই সংসারের প্রতি ভালোবাসাই কিন্তু আমাদেরকে আটকে রেখেছে এই বন্ধনে, তাই না? এদিকে দেখো ছোট বেটুকে কিন্তু উঠিয়ে ওকে কিন্তু রেডিও করে দিয়েছি, আর এদিকে দেখলাম যে ওর বইপত্রগুলো কালকে আর গুছিয়ে রাখা হয়নি, তার জন্য কিন্তু বইগুলো একটু গুছিয়ে দিলাম।
তো এবারে ওদের স্কুলে কিন্তু সব বই একসাথে নিয়ে যেতে হয় না, ওদের স্কুলেই বইগুলো কিন্তু রাখা থাকে, শুধুমাত্র যেগুলো হোমওয়ার্ক দেয় সেগুলোই নেওয়া হয়। আর এগুলো হচ্ছে বাড়ির খাতা, তো সেগুলোকেই গুছিয়ে আমি রেখে দিলাম। ব্যাস এখানেই কিন্তু রেখে দিয়ে ছোট বেটুকে একেবারে রেডি করে দিয়েছি, ওকে একটু খাইয়ে আর টিফিনটাও ভরে দিলাম ওর ব্যাগে। বড় যত্ন সহকারে এগুলো করতে ভালোবাসি। সকালে তাদেরকে উঠিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে যেন তাদের জন্য আমরা অপেক্ষা করতে থাকি, কখন তারা বাড়ি ফিরবে, কখন এসে বলবে মা তোমার খাবার বানানো হয়েছে, মা এবার আমাদের খেতে দেবে, বা কখন বলবো ওরে তোদের খাবার হয়ে গেছে চল তোরা এবার খেয়ে নে। এইভাবেই কিন্তু আমরা অপেক্ষা করতে থাকি। ওই যে আমরা আশা নিয়ে বাঁচি, আমরা স্বপ্ন নিয়ে বাঁচি, তাদেরকে আমরা স্কুলে পাঠাই এই ভেবে তারা স্কুলে যাবে, বড় হবে, নিজেদের মতো সুন্দর করে পড়াশোনা করবে, একদিন বা তারা মানুষের মতো মানুষ হবে। আর আমরা সেই দিনটার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতে থাকি। তাই তো আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, সেদিনকে যেদিনকে ওরা মানুষের মতো মানুষ হবে সেদিনের জন্য প্রতীক্ষা করতে থাকি, অপেক্ষা করতে থাকি সেই দিনটার জন্য। হয়তো চোখের কোণে টলমল করে উঠবে জল, আর আমরা মনে মনে ভাববো এটাই তো চেয়েছিলাম। আজ একাদশী, তাই তো ছেলেদের পছন্দের খাবারটা তাদেরকে বানিয়ে দিতে ভালোবাসি। আর এখানে আছে বললাম যে মায়া মেশানো সুন্দর ভালোবাসা, সাথে কিন্তু ওদের জন্য একটু পায়েসও করে নিচ্ছি, কারণ পায়েসটা খেতে ওরা বড্ড ভালোবাসে। তবে হ্যাঁ, আজকে আর চালের পায়েস নয়, করেছি সিমুইয়ের পায়েস। চলো হয়ে গেছে আপাতত। আমি কিন্তু একটুখানি ঘুগনিতে আমচুর পাউডার দিই, ভাবলাম যে চলো তাড়াতাড়ি স্নানটা করে নেব। যতই কাপড় ছেড়ে করি জানো তো, যেহেতু সকাল সকাল স্নান করি, স্নানটা করলে না শান্তি হয় না, কিন্তু তারপরে দেখলাম না আগে করে দিই, তারপরেই স্নানটা করবো, না হলে খেয়ে যেতে হয়তো দেরি হয়ে যাবে, মানে ঠিকঠাক মানে মনে হয় না আমাদের যে হতে হবে, হয়তো হবে না। ওই জন্য ভাবলাম চলো আগে সব রেডি করে নিই, তারপরেই স্নানটা করবো। চলো দিয়ে দিলাম ধনেপাতা আর আমচুর পাউডার, বাস হয়ে গেল নিরামিষ ঘুগনি, বেশ ভালো লাগে। আজকে আর ভাজা জিরেটা দিইনি। আর এদিকে একটুখানি ওই যে সিমুইয়ের পায়েস বসিয়েছিলাম আর কি। একাদশীতে রোজ রোজ লুচি করবো, ওর জন্য আজকে ভাবলাম চলো আজকে পরোটাই করে দিই। কালকে পুজো করে আসছি। ধূপটা নিলে না তো? নিয়েছো? তো একদম স্নান টান করে চলে এসেছি, আর এখন আপাতত আমার একটু কাজ বাকি ছিল, মানে চ্যানেলের কাজ আর কি, তো সেটা করলাম। আসলে কালকে না রাত্রেবেলায় আর করিনি কাজ কিছু, তো একটুখানি ঘুমিয়েছি। মানে অন্য সময় কি হয় একটু দেরি করে ঘুমোই, তো কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, আর চ্যানেলের কাজ আর হয়নি। তো এবার কি বলতো, বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তো মনটা অনেক শান্তি লাগছে, বিশ্বাস করো। তো মানে এতদিন মনে হচ্ছিল কি বাবারে কত বাকি, এই পরিষ্কার করতে হবে, পুজোর আগে সব মোছামুছি ধোয়াধুয়ি সব বাকি আছে, তো এখন হয়ে গেছে, অনেকটা শান্তি লাগছে।
হ্যাঁ বাকি আছে, পর্দাগুলো কাচতে বাকি আছে, ঠিক আছে ওটা তো হয়েই যাবে। মহালয়ার আগে অ্যাটলিস্ট ঝাড়াটা হয়েছে, সব পরিষ্কার হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। আর এরপরে আজকে আর টিফিন খেতে তোমাদের সামনে বসিনি, ওটা কিন্তু অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি। রোজ রোজ টিফিন খাওয়াটা দেখাবো ওর জন্য আর কি একটু বাদ দিলাম। আর তখন চাটাও খাইনি, যেহেতু পায়েস খেয়েছি। আর চা তো এমনি সবসময় খাই না, তবে আজকে কিন্তু দুধ চা করেছি, আজকে দুধ চা নিয়েই বসেছি। আর চলো আগে কথাটা বলে নিই, তারপরে খাবো। তো আজকে ভাবলাম একটু নিজেকে টাইম দিতে হবে, একটুখানি রেস্ট নেব। এতদিন ধরে প্রচুর কাজ 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 করেছি, কাজ তো প্রত্যেক দিনই আছে। দেখো ঘর পরিষ্কার, ঘর মোছা, এগুলো তো করতেই হবে, সাথে কিন্তু জিনিসপত্রগুলোও মুছতে হবে। কিন্তু তারই মাঝখানে আজকে কিন্তু অনেকটা টাইম নিজেকে দিয়েছি। নিজে যদি দরকার হয় তাহলে একটুখানি পরোটা করব। আজকে আর লুচি করলাম না একাদশীতে, কারণ প্রত্যেকবারই লুচি করি আর এত তেলটা দিয়ে ভাজা তো হয়, তার থেকে আমার মনে হয় অল্প একটু মানে পরোটা করে সেকে তারপরে অল্প একটু ঘি বা তেল বুলিয়ে দেওয়া বেশি ভালো। কারণ প্রত্যেকবার একাদশীতে লুচিটা খাওয়াও ঠিক নয়, তাই না? হ্যাঁ, নিজেকেও সময় দিতে হবে। আর জানো তো, টাইম টু টাইম যদি রুটিন মেনে কাজগুলো করা হয় না, নিজের জন্য কিন্তু সময় বেরিয়ে যায়, অনেকটা সময় বেঁচে যায়। আমি এখানে বসে চা খাচ্ছি, আর এই যে সবসময় কিন্তু পাখা হয়েই যাচ্ছে, করে হচ্ছে আমি নিজেও জানি না, জানো তো। মানে সব সময় ঘাটটা এরকম এরকম করে নড়েই যায়, আর এরকম এরকম করে বেশ ভালো লাগে। চলো দেখাই তোমাদেরকে। এই যে এই হচ্ছে আমার পছন্দের সেই জিনিস, দেখো কি সুন্দর লাগছে না, বড় ভালো লাগে আমার, ওর জন্যই ওখানে রেখেছি আর কি। আর এই যে আজকে কিন্তু বিছানাগুলো একেবারে সব পরিষ্কার করে নিয়েছি, তো চাদরটা পাতিনি, আজকে ভাবলাম চলো চাদরটা চেঞ্জ করে দিই। এদিকে চাদর টাদর একদম পেতে নিলাম, চেঞ্জ করলাম, আজকে হয়ে গেল। আর এরপরে ছোট বেটু চলে আসবে, ওকে স্নান করাতে হবে। ওর স্কুল থেকে এলেই ওকে স্নানটা করিয়ে দিই, তাহলে সুবিধা হয় আর কি। যতই হোক এসে একবার স্নান করে নিই, আবার হাত পা ধোয়াবো, আবার স্নান করাবো, বাবা দরকার নেই। তো আজকে ওয়েদার কিন্তু বেশ ভালো আছে। আর এদিকে আমার চুলটাও মনে হয় হালকা শুকিয়ে গেছে, হালকা না প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। এরকম করেই শুকিয়ে নি, জানো তো, একটু একটু করে। মানে আমি না কোনোদিন ভিজে চুল না এমনি চিরুনি দিই না, আগে ভালো করে শুকিয়ে যাবে, তারপরে মানে এরপরে হালকা হালকা যখন একটুখানি ভিজে থাকবে তখন আঁচড়ে নেব। চলো ছোট বেটুকে নিয়ে যাওয়া হয়েছিল বার্থডে পার্টিতে, বড় বেটু আর তোমাদের দাদা ভাই ঘরে ছিলেন। আর এই যে ওখানে আনন্দ করার পর এবার বাড়ি ফেরা। আর বাড়িতে এসে দেখি ওদের স্কুলের কাজ বানাতে শুরু করে দিয়েছে বড় বেটুর স্কুলে হাতের কাজ দিয়েছে, সেগুলোই বানাচ্ছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো মিনি হারমোনিয়াম, তবলা, গিটার কেমন লাগলো জানাবে কিন্তু। আর এই যে এই ছিল রিটার্ন গিফট আজকের বার্থডের। চলো, তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অবশ্যই নিজের যত্ন নেবে। আজকের দিনটা আমার কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দেবে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।